বাংলা হবে রাজ্যের সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্প সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দিনহাটাতেও পৌরসভা সহ 3টি ব্লকে চলছে এই কর্মসূচি। সেই মতো পৌর এলাকার কর্মসূচির কাজ খতিয়ে দেখতে পরিদর্শন করলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। সোমবার দুপুরে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার এলাকায় সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 3 দিনব্যাপী ক্যাম্পের প্রথম দিনে পরিদর্শন করেন তিনি। সেখানে সরকারি আধিকারিকদের সাথে কথা বলার পাশাপাশি প্রচুর সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় বিধায়ককে। না, গোটা বিধানসভা ঘুরে আমি দেখছিলাম। আর দেখুন, আমাদের মানবিক সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক মাসের সরকার, আর যত জনকল্যাণমূলক যত প্রকল্প আছে সব প্রকল্প তিনি একে একে চালু করেছেন। আজকের থেকে প্রায় 54টি প্রকল্পের সুবিধা মানুষ কিন্তু পেতে চলেছে এই রাজ্যে। এতদিন ধরে কেন্দ্র সরকারের যত প্রকল্প বন্ধ ছিল সেগুলো চালু হচ্ছে পাশাপাশি, এবং এই শিবির 3 দিন চলবে এবং পরবর্তীতে অনলাইনে হবে। প্রত্যেকেই সুবিধা পাবেন, কোনো অসুবিধার ব্যাপার নেই, এবং প্রত্যেক জায়গায় শিবির হচ্ছে। এরপরে আমার মনে হয় এর থেকে পশ্চিমবঙ্গের মানুষ, প্রত্যেকের মানুষ উপকৃত হবে। অনেক গ্রাম পঞ্চায়েতেই প্রধান পঞ্চায়েতরা এখনো নেই। গ্রামবাসীদের অনেক অভিযোগ রয়েছে যে আমাদের কাছে খবর ঠিকমতো পৌঁছচ্ছে না এই বিষয়গুলো নিয়ে। সেই অবস্থা কি কিছু করা হয়েছে আপনাদের তরফ থেকে? দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যেভাবে পঞ্চায়েত প্রধান যারা যেভাবে কাটমিন তুলেছে, এবং তারা জানে যে এলাকায় ঢুকলে পরে গ্রামের মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না, তাই তারা গ্রামের মধ্যে নেই। কিন্তু এর থেকে পরিষেবা ব্যাহত হচ্ছে। কিন্তু আগামী দিনে আমরা বিভিন্ন ব্লক লেভেলের যারা আধিকারিক আছে, বিডিও সাহেব আছেন, আমাদের এইচডিও সাহেব আছেন, আমাদের ডিএম সাহেব আছেন, সবার সাথে কথা হচ্ছে কীভাবে পরিষেবা মানুষকে দেওয়া যায়, তার নিশ্চয়ই আমরা একটা পরিকল্পনা তৈরি করব।